আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমাকে তো মোটামুটি আপনারা সবাই কম বেশ চিনেন যারা আমার ভিডিও দেখেন। তো আমি সৌদি আরবে আছি এজ এ ডিজাইনার হিসেবে, গ্রাফিক্স ডিজাইনার হিসেবে, পাশাপাশি মাইক্রোস্টেক সাইট নিয়েও কাজ করি এবং ডিজিটাল মার্কেটিং সেক্টরে কাজ করি। তো যাই হোক, আজকে ইনশাল্লাহ কয়েকটা কথা শেয়ার করব। আশা করি যদি আপনারা মানেন এবং যদি এই রুলস ফলো করেন তাহলে ভালো বেনিফিট পাবেন ইনশাল্লাহ। যেহেতু আমি ডিজাইন করি নিজে, সো আমি জানি কোনগুলো বেশি ইউজ হয় এবং কোনগুলোর ডিমান্ড কম। ঠিক আছে, কোনগুলোর ডিমান্ড বেশি এবং কোনগুলোর কম, এটা আমি নিজের চোখে দেখতেছি, আমি নিজে করতেছি। মার্কেট প্লেসে ভ্যালু কেমন, ঠিক আছে। সো যাই হোক, আপনি যদি ভেক্টর সিলুটি নিয়ে কাজ করেন কিংবা আইকন নিয়ে কাজ করেন তাহলে ইনশাল্লাহ এই ভিডিওটি আপনার জন্য অনেক বেনিফিট এবং হেল্পফুল ভিডিও হতে যাচ্ছে ইনশাল্লাহ। তো আমি চলে যাচ্ছি আমার পিন্টারেস্টে। আচ্ছা, এর আগেও একটা ভিডিও বানিয়েছি, ওই ভিডিওটা আপনারা যদি দেখেন তাহলে ওইটা থেকে ইনশাল্লাহ বুঝতে পারবেন। আচ্ছা, পিন্টারেস্টে কেন আসলাম? পিন্টারেস্ট হচ্ছে ডিজাইনের একটা মগজ। পিন্টারেস্ট হচ্ছে ডিজাইনের একটা আইডিয়া কিংবা অনুপ্রেরণা নেওয়ার অন্যতম একটা সেক্টর বলতে পারেন এই পিন্টারেস্টটা। আচ্ছা, পিন্টারেস্টটা আপনি যে বললেন ভাই যে পিন্টারেস্টটা হচ্ছে ডিজাইন কিংবা আইডিয়ার মগজ, কীভাবে বুঝবো? জি আচ্ছা, আমি আপনাকে বোঝাচ্ছি। আপনি যদি কী বলেন পিএনজি নিয়ে কাজ করেন, এখানে অ্যাভেলেবেল পিএনজির জিনিস পাবেন। আপনি যদি ভেক্টর নিয়ে কাজ করেন ভেক্টরের পাবেন, আপনি যদি আইকনের কাজ করেন আইকনের পাবেন, আপনি যদি ইমেজ নিয়েও কাজ করেন ইমেজ নিয়েও ইনশাল্লাহ এখানে অ্যাভেলেবেল পাবেন। ওকে, তো যাই হোক, আমি এর আগে একটা ভিডিও বানিয়েছিলাম যে এই সার্কেল কিভাবে আপনারা বানাবেন, এই সার্কেলগুলো কিভাবে বানাবেন এটা আপনাদেরকে বলছিলাম। এর জন্য কিন্তু আপনাকে ডিজাইনার হতে হবে না, ঠিক আছে। আচ্ছা, এখন আমি আপনাদের সামনে যে আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো এটা হচ্ছে যে দেখেন বাস। আচ্ছা ভাই, বাসের কথা কেন আনলেন? আরেকটা জিনিস আমি অ্যাড করতেছি, এটা হচ্ছে এয়ারপ্লেন বা আমাদের বাংলা ভাষায় যেটাকে বলি বিমান, ঠিক আছে। তো এইগুলো অনেক ট্যুর ট্রাভেলস আছে বা বাসের যে এজেন্সি আছে, হ্যাঁ, যে তাদের সার্ভিসের যে এজেন্সি আছে তাদের কিন্তু আপনার লোগোর প্রয়োজন হয় বা তাদের রিসিট বইয়ের মধ্যে, তাদের ব্যানারের মধ্যে, তাদের পোস্টারের মধ্যে, তাদের বিভিন্ন ডিজাইনের মধ্যে কিন্তু তাদের যে ইয়াগুলো আছে, ডিজাইনগুলো ইউজ হয়, ওইগুলোর মধ্যে এই যে বাস লোগো, তারপর বিমান লোগো যে আছে ওইগুলো কিন্তু বাই অ্যাভেলেবেল ব্যবহার হয়। এই যে দেখেন, এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড, ঠিক আছে। এই যে দেখেন, এটার একটা স্ট্যান্ডার্ড একটা ঠিক আছে। তো আপনারা এগুলো নিয়ে ভাই একটু দেখবেন। এই যে বাসের যে লোগোগুলো আছে আপনারা এগুলো নিয়ে ইনশাল্লাহ কাজ করবেন, ঠিক আছে। এই যে দেখেন, তো আপনারা কোনগুলো নেবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি, বা কোনগুলো ডিজাইনার যারা আছে বা যারা কোম্পানির আছে তারা কোনগুলোকে লোগো হিসাবে করে আমি একটু দেখাচ্ছি। ওকে, ইনশাল্লাহ আশা করি আপনাদের জন্য ভিডিওগুলো ভালো হবে। এই যে দেখেন ভাই, এই যে দেখেন একটা, ঠিক আছে। এই যে তারপর আমি এই যে দেখেন, হ্যাঁ, মানে সবগুলো কিন্তু হবে না, ঠিক আছে। আপনার রুচি দেখবেন আপনার কোনটা ভালো হচ্ছে বা কোনটা হচ্ছে, তেমন আপনার কাছে যেমন ভালো মন্দ আছে, হ্যাঁ, ঠিক তেমনিভাবে ক্লায়েন্টও কিন্তু তার লোগো যেহেতু একটা ব্র্যান্ডিং করবে, ঠিক আছে, তার এটা লোগো হচ্ছে একটা কোম্পানির একটা পরিচয়, ঠিক আছে। এটার মাধ্যমে তার কোম্পানিকে, তার এজেন্সিকে মানুষে চিনে। সো অবশ্যই সে চাইবে কোয়ালিটিফুল ভালো কিছু দেওয়ার জন্য। সো ওইভাবেই কাজ করবেন ইনশাল্লাহ। তো আমি আপনাদেরকে যেটা বললাম এটা হচ্ছে বাস লোগো, ঠিক আছে। তারপর আছে এয়ারপ্লেন লোগো, আমি একটু দেখাচ্ছি এয়ারপ্লেন লোগো, আমি একটু দেখাই ইনশাল্লাহ। এগুলো এই যে দেখেন এয়ারপ্লেন লোগো, হ্যাঁ, এই যে এগুলো নিয়ে যদি আপনারা এই যে এইগুলো আছে, হ্যাঁ, আপনারা যদি কাজ করেন তাহলে ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন, কারণ অ্যাভেলেবেল বিশ্বের মধ্যে আপনার এগুলো ইউজ হচ্ছে। এই যে দেখেন, এই যে দেখেন, ঠিক আছে। সো আপনারা এগুলো নিয়ে যদি কাজ করেন তাহলে ভালো কিছু ইনশাল্লাহ করতে পারবেন। আপনার
ফাইল যত বাড়াবেন ততই কিন্তু আপনার ইনকাম হবে। এখন অনেকেই দেখি বলে যে ভাই ফাইল তো নাই, সরি ডাউনলোড হচ্ছে না। যদি জিজ্ঞাসা করি ফাইল কত, ভাই এত, তাহলে ভাই আপনার ফাইল কম, তাহলে আপনি মানে বেশি ইনকামের আশা করেন কিভাবে? হ্যাঁ, করা যায় যদি আপনার কোয়ালিটি ফুল হয় বা আপনার যদি ফর ইউতে চলে যায় বা মোটামুটি সামনের দিকে থাকে, তাহলে মোটামুটি ভালো পাবেন। বা যারা আপনার ট্রেন্ডিং নিউজগুলো নিয়ে কাজ করতেছে, হ্যাঁ, বিভিন্ন দিবস নিয়ে কাজ করতেছে, তারা কিন্তু আবার সেল করতেছে। কিন্তু আপনি যদি 12 মাস নিয়ে কাজ করেন, 12 মাসের যে বছরের যে ইয়াটা আছে ওইটা নিয়ে কাজ করেন, তাহলে ভাই অল্প ফাইলে আপনার জন্য যথেষ্ট হবে না। যদি ভালো কিছু করতে চান, অবশ্যই ভালোভাবে ফাইল বাড়াতে হবে, কোয়ালিটি মেনটেন করে, তাহলে ইনশাল্লাহ দেখবেন ভালো কিছু হবে ইনশাল্লাহ। ঠিক আছে, আমি তো অনেক দিন পর আজকে ভিডিও নিয়ে বসলাম, সত্য কথা, প্রায় 2 মাস পর ভিডিও বানাচ্ছি। তো যাই হোক, আমি যেই টপিকগুলো দেখাইছি দুইটা, আপনারা এটা নিয়ে কাজ করতে পারেন ইনশাল্লাহ, ভালো কিছু হবে। তারপরে যে দেখেন, আপনারা তো এটা জানেনই, এটা হচ্ছে ডেলিভারি ম্যানের যে ইয়াটা, এইগুলো কিন্তু হিউজ পরিমাণ হয়। আচ্ছা, এগুলো কেমন হয়? যেমন আমি বিভিন্ন রেস্টুরেন্টের রোল আপ বানাই। রোল আপ চেনেন কিনা জানি না, আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে। বিভিন্ন যে রোল আপগুলো বানাই একটু দেখাই আমি। রোল আপ, হ্যাঁ, তো ওই রেস্টুরেন্টের যে রোল আপগুলো বানাই, তো ওই রেস্টুরেন্টের ওই রোল আপগুলো এই যে দেখেন, আমি একটু ইয়া করে দিচ্ছি, রেস্টুরেন্ট রোল আপ, ওকে, আমি দিয়ে দিলাম। ঠিক আছে, তো রেস্টুরেন্ট রোল আপ দিয়ে দিলাম। এখন এই যে দেখেন, অনেক রোল আপের আপনার নিচের মধ্যে হোম ডেলিভারির, এই যে এখানে দেখতেছেন এটা, আর হোম ডেলিভারির এগুলো এখানে অ্যাড করে দিই। ঠিক আছে, সো আপনারা যে হোম ডেলিভারির যে আইকনটা দেখাইলাম, এগুলো নিয়ে কাজ করতে পারেন, কারণ এগুলোর চাহিদা আছে, আমি দেখতেছি। তারপর আরও আছে কি, কনস্ট্রাকশন কি, আমি একটু দেখাই, হ্যাঁ, কনস্ট্রাকশন ওয়ার্কার, ওকে। আচ্ছা, এটার কিন্তু হিউজ পরিমাণ ডিমান্ড। এই যে এই টপিকটার অনেক ডিমান্ড আছে। ঠিক আছে, আচ্ছা, এটা আপনারা চাইলে ইমেজ নিয়ে কাজ করতে পারেন। আমি একটু ভেক্টর দেখাচ্ছি, যেহেতু আমি ভেক্টর নিয়ে স্পেশালি কাজ করি। তো এই যে দেখেন, কনস্ট্রাকশনের যে এগুলো কিন্তু অনেক ডিমান্ড। ঠিক আছে, এই যে এই কাজগুলোর সত্যি কথা ভাই, এইগুলোর অনেক ডিমান্ড, আপনারা এগুলো নিয়ে কাজ করতে পারেন। ঠিক আছে, কনস্ট্রাকশন ওয়ার্কার। তারপরে যে দেখেন পেইন্টার ওয়ার্কার, পেইন্টার মানে ওই যে দেয়ালের মধ্যে রং দেই, এমন ইয়াগুলো। ঠিক আছে, এগুলো কিন্তু লোগো হিসেবে ইউজ করা হয়, আবার আপনার ভেক্টর হিসেবে ইউজ করা হয়। সো আপনার কিন্তু ভাই আপনার সুযোগ আছে। ঠিক আছে, আপনি এইগুলো নিয়ে কাজ করতে পারেন যদি কাজ করেন। এই যে দেখেন, যেই ইয়া করে এটাকে কিন্তু লোগো হিসেবে করাই যায়। ঠিক আছে, এটাকে লোগো হিসেবে দেওয়া যায় এইরকম, এটার মধ্যে ঢুকলে আবার অ্যাভেলেবেল এরকম সিমিলার পাওয়া যাবে। তো যাই হোক, আপনারা এই যে অপশনগুলো নিয়ে কাজ করতে পারেন ইনশাল্লাহ। মানে আপনি যদি কাজ করেন, আমার স্লোগান হচ্ছে, যদি কাজ করি 40%, তাহলে 60% আমি রিসার্চ করব। কারণ যত রিসার্চ করবেন ততই কিন্তু মেধা তীক্ষ্ণ হবে, ততই আপনার জ্ঞানের পরিধি বাড়বে। আর জ্ঞানের পরিধি বাড়া মানে কি, আপনার কাজের দক্ষতা বাড়বে ইনশাল্লাহ। আপনি 40% কাজ করেন কিন্তু 60% রিসার্চ করবেন। ঠিক আছে, আমার কথা হচ্ছে, আমার স্লোগান হচ্ছে এটাই। এই যে দেখেন, এগুলো লোগো, এই যে দেখেন। ঠিক আছে, আপনারা এগুলো নিয়ে কাজ করতে পারেন ইনশাল্লাহ, ভালো কিছু হবে। এই যে দেখেন, পেন্টিং, এইখানে কি করছে, একটা হাতের মধ্যে একটা পেন্টিং এর একটা ব্রাশ আছে, এটার মধ্যে একটা সার্কেল বসাই দিছে। হ্যাঁ, সার্কেল বসায়, এখানে কি আছে, পেন্টিং স্লোগান গোজ হেয়ার। ঠিক আছে, ওইটা আর কি, মানে আপনার কাছ থেকে যে কিনে নিবে, সে কিন্তু আপনার যখন কিনে নিবে তখন তো এটাকে সে কি করতে পারবে, এডিট করতে পারবে। ঠিক আছে, ওইটা আর কি। সো আপনারা এইগুলো নিয়ে কাজ করবেন ইনশাল্লাহ। আচ্ছা, যাই হোক,
আপনারা ইনশাল্লাহ এগুলো নিয়ে কাজ করুন। পরবর্তীতে আরও ভিডিও আসবে, ওইগুলো থেকেও ইনশাল্লাহ আশা করি একটু একটু করেও শিখতে পারবেন। আমি চাই আমার ভিডিও থেকে যদি আপনি 1% শিখতে পারেন, তাহলে আমার কষ্ট, আমার পরিশ্রম, আমার এই কথা বলা সার্থক হবে। সো পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।